হায়রে নিঃস্ব মানুষের জীবন। প্রতিবেশী দুই যুবক এসে বলল, হুজুর আমার চাচা খুবই অসুস্থ। হাসপাতাল থেকে ডাক্তার ফেরত দিয়েছে, বাঁচার সম্ভাবনা নেই। মনে হয় আজ রাতেই বিদায় নেবে। বিছানায় পড়ে ছটফট করছে। হুজুর যদি আপনি আসতেন, তওবা এবং কালিমা পড়িয়ে দিতেন আমার চাচাকে, তাহলে মৃত্যুটা ঈমানের হালতে হতো। যুবকদের কথা শুনে বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম একা ঘরে একা বিছানায় শুয়ে আছে। পাশে প্রতিবেশী এবং নিজস্ব মানুষ বলতে কেউ নেই। বৃদ্ধ চাচা বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ বলছে। আমাকে দেখার পর বলছে, হুজুর আমাকে তওবা ইস্তেগফার পড়িয়ে দেন। হুজুর আমাকে তওবা ইস্তেগফার পড়িয়ে দেন, কালিমা পড়িয়ে দেন। মনে হয় আজকে আর বাঁচবো না। দুনিয়াতে আমার কেউ নেই, কিছু নেই। যত তাড়াতাড়ি পারি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। অস্থিরতা আর ভাল লাগছে না। ব্যক্তিকে খুবই অসহায় মনে হলো। তওবা, ইস্তেগফার এবং কালিমা পড়ে বিদায় নিলাম। ফজরের জামাতে অনেক মুসল্লি দেখতে পেলাম। জিজ্ঞাসা করলাম কি কারণ? বলল আজ রাত্রেই মুরুব্বি মারা গিয়েছে। নামাজ শেষ করে ফিরলাম মুরুব্বির বাসায়। গিয়ে দেখি মুরুব্বির পুরা শরীর আপাতমস্তক সাদা কাপড় দিয়ে ঢাকা। পাশে কেউ নেই, একা বিছানায় পড়ে আছেন। বাড়িতে কোনো আহাজারি নেই, কান্না নেই, কোলাহলমুক্ত, নীরব, নিস্তব্ধ। মনে হলো হায়রে নিঃস্ব মানুষের জীবন, আজ কান্নাকাটি করার কেউ নেই।